দুপুরের কড়া রোদের মধ্যে দিয়ে যাচ্ছি আমি আর আমার বন্ধু আশরাফুল ভার্সিটির দিকে। না গেলেও হতো, কিন্তু আজকে কিছু জরুরি কাজ ছিল তাই যাওয়া লাগতেছে। কয়েকদিন যাবত অনেক গরম পড়তেছে। এই গরমের মধ্যে আসলে বাসা থেকে বের হলে অবশ্যই আপনারা ছাতা নিয়ে বের হবেন বা একটা মাথায় ক্যাপ দিয়ে বের হবেন, কারণ অনেকেই দেখি বেহুশ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে। তো আসলে সাবধানতা অবলম্বন করা দরকার। প্রায় 1 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম ইউনিভার্সিটি। গিয়ে দেখলাম জোহরের নামাজের সময় হয়ে গেছে, তো পটাপট করে উজু করে দুই বন্ধু নামাজটা পড়ে ফেললাম। এখন আমাদের প্রায় আরো 2টা ক্লাস বাকি আর একটা অ্যাসাইনমেন্ট বাকি। তো এগুলো দৌড় দিয়ে যাচ্ছি। এখন ক্লাসে অলরেডি আধা ঘন্টা লেট আমরা। ক্লাসে ঢুকতে না ঢুকতে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। স্যার পড়ানো শুরু করে দিচ্ছে, ওই যে আমি কোণার মধ্যে বসে আছি। পরের ক্লাসে তেমন ভিডিও করার সুযোগ হয় নাই, স্যার পড়াইতেছিল। পরে পড়ানো শেষ করার পরে আমরা চলে আসছি লাইব্রেরিতে। আমাদের একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে। অ্যাসাইনমেন্টটা পারে হচ্ছে আমাদের সচিন ভাই। তো ঠিক করছে যে আজকে ভার্সিটির মধ্যে আসলে সবাই মিলে ওর কাছ থেকে শিখে নিব। আমাদের ভার্সিটির ওপারে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিটা অনেক সুন্দর দেখতে, গাছপালা দিয়ে ঘেরা। ভাবলাম আপনাদেরকেও দেখাই। ওই যে ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে। আমার একটু ঠান্ডা লাগছে, তাই ভয়েসটা কেমন আসতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আমরা সব বন্ধুরা মিলে অ্যাসাইনমেন্ট করতে শুরু করছি। সচিন একটা একটা করে করতেছে আর আমাদের সবাইকে বুঝায় বুঝায় দিচ্ছে। ছেলেটা আসলে অনেক পরিশ্রম করে। সবাই ওর জন্য দোয়া করবেন। ও একটু অসুস্থ থাকে মাঝে মাঝে, কিন্তু আমাদের বন্ধু বান্ধবদেরকে সাহায্য করার জন্য কোনো পিছায় না। তো স্যারের অ্যাসাইনমেন্ট করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে গেল আমরা টেরই পেলাম না, কিন্তু বুঝতে হবে, কারণ এই অ্যাসাইনমেন্ট না করলে পরে আবার ফেল চলে আসবে, আর কোনোভাবে ফেল করা যাবে না। লাইব্রেরির মধ্যে কথা বলা নিষেধ, তাও আমরা অনেক কথাবার্তাই বলছি। লাইব্রেরিটা একটু দেখাই আপনাদের। প্রায় 1 ঘন্টা পড়ার পরে আমাদের প্রায় অ্যাসাইনমেন্ট গুলা করা শেষ। তারপর বের হয়ে গেলাম। এসি রুম থেকে বের হওয়ার সাথে সাথে এত পরিমাণে গরম, পুরো গায়ের উপর দিয়ে মনে হয় একটা ঝাপটা দিয়ে গেল। নিচে চলে আসলাম ভার্সিটির টাকা জমা দিতে। আগামী মাসে ফাইনাল, তাই আগে ভাগে সবাই টাকা জমা দিয়ে দিচ্ছি। আমাদের নিচেই হচ্ছে সিটি ব্যাংকের বুথ, তো এখানে টাকা জমা দিয়ে আমরা চলে আসলাম। আজকে আর তেমন কিছু আমরা খাই নাই, কারণ আমার টিউশন আছে, তাই তাড়াতাড়ি করে আবার ভার্সিটি থেকে চলে আসছি। বাসায় আসতে না আসতে রেডি হয়ে আবার চলে বের হয়ে গেলাম টিউশনের দিকে। টিউশন আজকে কোচিং সেন্টারে যে পড়াতে হবে, ছাত্ররা সবাই বসে আছে। পুরা একবারে হাঁপাই গেছিলাম, গায়ে একটুও শক্তি নেই। তাও পড়াতে হবে, কারণ বাচ্চাদেরও সামনে পরীক্ষা। এখন আমারও পরীক্ষা আছে, ওদেরও পরীক্ষা আছে। এখন দায়িত্ব বলে কথা, দায়িত্ব যেহেতু নিয়েছি পালন করতে হবে। তাও কয়েকটা ম্যাথ দেখাই দিয়ে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আমার পাখিগুলা কিনতে, যেগুলা ব্লগের শুরুতে আপনারা দেখছেন। যেতে যেতে কিছু সুন্দর ছবি তুলে ফেললাম। জানায়েন কেমন হলো। আমাদের এই সেক্টরটা সুন্দরই লাগে। পরে 1 প্লেট ফুচকা খেয়ে নিলাম। খেতে খেতে যে আপুটা নিয়ে আসবে তার অপেক্ষা করতে করতে দেখি মাগরিবের আজান দিয়ে দিছে, তাই ভাবলাম যে মাগরিবের নামাজটা পড়ে নেই, পরে হয়তো উনি আসবে। পরে নামাজ পড়া শেষ করতে না করতে দেখি আকাশে সুন্দর চাঁদ উঠছে। চাঁদেরও কয়েকটা ছবি তুললাম। এদিকে আপুটা নিয়ে চলে আসছে পাখিগুলা, তা আপুর কাছ থেকে নিয়ে নিলাম। দিনটা আসলে অনেক বড় হয়ে গেছে, তাই বেশি আর দেখাতে পারিনি, কারণ আমি অনেক হাঁপাই গেছিলাম। হয়তো অনেক ছোট ছোট ক্লিপ দেখতেছেন, কিন্তু দিনটা অনেক বড় গেছে। এই দেখেন পাখিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। ইয়ারিমের জন্য কিনছি, ইয়ারিম পছন্দ করছে অনেক। তো ভালো লাগলে সবাই দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।